সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। এত রাতে আপনি বাড়ির বাইরে যাবেন নাকি? চুপচাপ খেয়ে শুয়ে পড়বেন। কি করবো? আমি ঘুমিয়ে পড়বো চুপচাপ। হ্যাঁ, কিন্তু বাড়ি ফিরবো না। না বললাম তো। আচ্ছা ঠিক আছে, বকছো কেন? ফিরবো না, ফিরবো না কোনোদিন। নিন, এবার চুপচাপ খেয়ে নিন। খাওয়া দাওয়ার পর কি আপনাকে একটা হালকা করে পান সেজে দেবো, ঠিক আছে? পান কি খান? আমি জানি, আমার শাশুড়ি মা বলেছেন আপনাকে একটা হালকা করে পান সেজে দেবো, ঠিক আছে? আর এই যো, তা বলে নেশা টেশা করবেন না কিন্তু, ঠিক আছে? না না, আমি ওসব কিছু খাই না। ঠিক আছে, খেয়ে নিন এবার। ক্লাবে কি মদ খান উনি? উদ্ধার করেছেন, খেয়ে নিন। বাবা, এ তো তোমার মায়ের চেয়েও এক কাঠি বেশি। আগে মা কত কাঠি আমি ঠিক জানি না, তবে ইনি যে বেশ কয়েক কাঠি সেটা আমি বেশ বুঝতে পেরেছি। বুঝে গিয়েছো? আগে হ্যাঁ, বুঝেছি। আমি তাহলে খেয়ে নিয়ে। আপনাকে কেউ বারণ করেছে কি? না, আপনাকে কি কেউ বারণ করেছে? আপনি খান না, খান খান। শুনুন, এই শাড়ি রাখলাম, হ্যাঁ, পরে নেবেন। আর গেঞ্জি গবার গেঞ্জি আপনার হয়ে যাবে না? না 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 না, গবার গেঞ্জি কি করে হবে? আরে গবা কত রোগা সোগা, আমি কত মোটা সোটা। আরে হয়ে যাবে, আপনি চাপ নেবেন না। আচ্ছা, জল তো শেষ হয়ে গেছে। বলছি শুনুন, খেয়ে দে শুয়ে পড়বেন, হ্যাঁ? ঠিক আছে। আর শুনুন, হ্যাঁ কি? কাল সকালবেলা উঠে বাপ আর ছেলে মিলে বাজারে যাবেন। হ্যাঁ, কাল সকালে কি করব? বাজারে যাবেন, ভালো করে বাজার করে আনবেন, আর আমি শাশুড়ি গিয়ে রান্না করাবো। হ্যাঁ, কি বলছো কি তুমি? তুমি পারবে? এটা তো একটা অসাধ্য সাধন হবে। কেন? না মানে আমি, নমিতা আর গবা একসাথে। তার দায়িত্ব আপনার না, সেটা আমার দায়িত্ব। ঠিক আছে, কালকে না তাহলে একটা কাজ করবো, কালকে পুরো থলে ভর্তি করে বাজার করবো। আগে না, আপনার পয়সারও তো অহংকার দেখাতে হবে না। আমাদের পয়সা আছে, হ্যাঁ, আমার শাশুড়িমা ইনকাম করে, আমার শাশুড়িমা চাকরি করে, সেই টাকায় আমাদের সংসার চলে। সেই টাকা থেকে আপনাকে 100 টাকা দেবো, ঠিক আছে? কত টাকা দেবে? 100 টাকা। 100 টাকা দেবো, ভালো করে গুছিয়ে বাজার করবেন। হ্যাঁ, 100 টাকায় গুছিয়ে বাজার? হ্যাঁ, 100 টাকাই তো বরাদ্দ। কিন্তু 100 টাকায় কি পাবো? কি পাবো মানে? ডুমুর খেয়েছেন কখনো? ডুমুর না। হ্যাঁ, খেয়েছি। ডুমুর কিনবেন, আর তার সাথে চুনো মাছ কিনবেন। এইসব তুমি শিখলে কোথা থেকে? কোথা থেকে আবার? আমার শাশুড়ি আর এই গবা, এর থেকে শিখে গেছি। চুনো মাছের ঝাল হবে আর ডুমুরের তরকারি হবে। আর ওইটুকু তো যথেষ্ট। আর তার সাথে ডাল, আর শেষ পাতে আমের টক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। আচ্ছা নিন, তাড়াতাড়ি খান এবার। হ্যাঁ, খাচ্ছি। একটা কাজ করবো কি? ঢেকু তুলবেন তো জিজ্ঞাসা করছেন কেন? না আসলে এগুলো আমাদের ক্লাবে বা আমাদের সোসাইটিতে এগুলোকে অসভ্যতা বলা হয় কিনা, তাই। ও আচ্ছা, নিন উঠুন, এবার শুয়ে পড়ুন, যান।
জল নিন, শুয়ে পড়ুন। হ্যাঁ হ্যালো ড্যাড, আমি ঋষি বলছি। ঋষি বলো। ড্যাড ড্যাড ড্যাড, তুমি আমায় এভাবে ডিপ্রেস করতে পারো না ড্যাড। না না, তুমি আমার কথা শোনো। ড্যাড, আমি জানি তুমি কোথায় আছো। আমি জানি এই মুহূর্তে তুমি ওই মহিলার বাড়িতে আছো, ওই নমিতা মাসুর বাড়িতে আছো। ড্যাড, তুমি এক্ষুনি বাড়ি ফিরবে। শোনো ঋষি, আমার কথা শোনো। ড্যাড, তুমি আমার কথা শুনবে। তুমি এই মুহূর্তে বাড়ি ফিরবে ড্যাড। ঋষি, আমার কথা শোনো। না 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 না, আমি কিচ্ছু জানি না। তুমি বাড়িতে ব্যাক করবে কিনা ড্যাড? হ্যালো, হ্যাঁ আমরা ভাসুর ঠাকুর। এ আমি আপনার বৌমা বলছি। এই শাট আপ, শাট আপ। তুমি আমার বৌমা না, তুমি কোনো বৌমা টৌমা না। আই হেট ইউ। আমি তোমায় ঘেন্না করি, তোমার মতো মেয়েকে আমি ঘেন্না করি। তুমি যা ইচ্ছা করো সেটা তোমার ব্যাপার। এই মুহূর্তে আমার শ্বশুর মশাই এত রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবে না। আচ্ছা, ওনাকে আসতে হবে, ওনাকে এক্ষুনি বাড়িতে ফিরতে হবে। উনি কিন্তু আমায় চেনেন। উনি যদি বাড়িতে না ফেরেন এক্ষুনি আমি কিন্তু আগুন ধরিয়ে দেবো। আমি সারা বাড়িতে আগুন লাগিয়ে দেবো। উনি আমায় চেনেন। কি? আগুন জ্বালিয়ে দেবো আমি বাড়িতে, আগুন। দাও ফোনটা দাও। হ্যালো ঋষি। ঋষি, আমি আসছি এখনই। তুমি কি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ড্রিঙ্ক করেছি, আমি বেশ করেছি, ড্রিঙ্ক করেছি। ড্যাড, আই হেট ইউ ড্যাড। I hate Alia. I hate Goba. I hate Gumita Masu. And I hate you. Dad, তুমি যদি আধ ঘন্টায় বাড়িতে না ফেরো আমি কিন্তু আগুন ধরিয়ে দেবো। সত্যি বলছি, আমি বাড়িতে আগুন ধরিয়ে দেবো। ঋষি, তোমাদের সাথে আর একসঙ্গে থাকা হলো না। আর কাল সকালে 100 টাকা নিয়ে বাজারও করা হলো না। আমাকে ফিরতে হবে। থেকে যান না প্লিজ। না বৌমা, সেটা হবে না। ঋষিকে তোমরা চেনো না, যা খুশি তাই করতে পারে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। ঠিক তাই, আমিও চাই না আপনি এখানে থাকুন। আমার জীবনে আমার মা ছাড়া আর কিচ্ছু নেই। গবা? না, নেই। গবা, ভালোই হলো। যৌবনে যে অপরাধ করেছিলাম এখন তার মাসুল বুঝছি। না আমার বড় ছেলে আমার রইল, না আমার ছোট ছেলে, না আমার স্ত্রী আমার রইল। তো কি হয়েছে? আমি আছি তো। আপনার পুত্রবধূ, আপনার বৌমা। আপনি একদম চিন্তা করবেন না, সবকটাকে এমন ঢিট করবো না পুরো সিধে হয়ে যাবে। না হলে আমার নামও আলিয়া বাসু না। পারবে? দেখবেন পারবো না মানে সবকটাকে এমন টাইট দেব না, বাপ বাপ করে একসঙ্গে থাক। এই আপনাকে বলে রাখলাম। হ্যাঁ, একটা ফুল দিই। হ্যাঁ, বাহ,
ফুলসজ্জার খাট একদম রেডি। হ্যাঁ একদম কমপ্লিট। আচ্ছা শোনো, তুমি নিকিকে সাজিয়ে আনো, ঠিক আছে? ততক্ষণ আমি বিজুকে ডাকি। ঠিক আছে, আমি যাচ্ছি। বিজু, বিজু ভাই, কি? শোন, আজকে তোর ফুলসজ্জা, অন্তত পক্ষে আজকের রাত তুই আমার ভাইয়ের মতন ব্যবহার করিস, ইন্দ্রজিৎ দেবের ছেলের মতো ব্যবহার করিস। মেয়েটাকে কষ্ট দিস না, বুঝলি? ফুলসজ্জার রাত একটা মেয়ের জীবনে একবারই আসে, তাই ওকে ওই সম্মানটা দিস, স্ত্রীর দরজাটা দিস। এইদিকে ঘোর, ওই দেখ এসে গেছে তোর স্ত্রী। এই যে আমি ওকে সাজাতে গেলাম, দেখছি ম্যাডাম নিজেই সেজেগুজে বসে আছে। তোর আর সইছে না। এসো, এই না তোমার বউকে তোমার হাতে দেখলাম। আর এক মিনিট, এই রইল দুধ আর পান। এই চলো চলো, এক মিনিট এক মিনিট। কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে। আর ছোট ঠাকুরপো, মিষ্টি ছেলে, আজকে খুব ভালো বড় হয়ে যাও তো, অন্তত পক্ষে এই রাতটার জন্য। এই রাত মেয়েদের জীবনে একটা বড় স্বপ্নের মতো। এই প্রথম কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করা, ভালোবাসা, কাছে আসা। তুমি ওর স্বপ্ন, ওর আশা ভেঙে দিও না প্লিজ। আমি তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ। চলো। শোনো না, আর একটু থেকে যাবে? থাক পাগল, কাবাব মে হাড্ডি হব নাকি? আমরা বাড়ি যাচ্ছি। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হ্যাপি ম্যারিড লাইফ ব্রাদার, এনজয়। চলো, আর তোমাকেও হ্যাপি ম্যারিড লাইফ। এনজয়? আজ তো এখানে কোনো ফুলসজ্জাই হবে না, আর একটু পরে যেটা হবে সেটা কেউ কল্পনাও করতে পারবে না, না নিকি না নীরু।
এটা খেয়ে নাও। নাও। अंधेरा तेरा मैंने ले लिया, मेरा उजला सितारा तेरे नाम किया। चन्ना मेरे आ चन्ना मेरे आ चन्ना मेरे आ बेलिया ओ पिया। चन्ना मेरे आ चन्ना मेरे आ चन्ना मेरे आ बेलिया ओ पिया। तेरे रुख से अपना रास्ता मोड़ के चला, चंदन থ্যাংক ইউ আমাকে বিয়ে করার জন্য। থ্যাংক ইউ আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে যে মালাটি কণ্ঠে পেলাম সে তো নয় শুধু মণিহার। যে মালাটি কণ্ঠে পেলাম সে তো নয় শুধু মণিহার। এ আমার পরম পাওয়া, এ আমার পরম পাওয়া, জীবনের সেরা উপহার। বুঝি তাই সত্যি হয়ে স্বপ্নরা নয়নে এলো, স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার সুখী যদি করতে পারি, সুখী আমি তাতেই হব। সুখী যদি করতে পারি, সুখী আমি তাতেই হব। দেখা যদি কখনো আসে, দেখা যদি কখনো আসে, সে দেখাকে একাই লব। শক্তি দিও ভগবান
আসমান